अलीपुरद्वार जिले में काली पूजा समारोह के दौरान पुलिस द्वारा पत्रकार पर हमला, महिला कांस्टेबल पर मारपीट और मोबाइल छीनने का आरोप। नमस्कार दर्शकों, प्राप्त जानकारी के अनुसार अलीपुरद्वार जिला अंतर्गत बुधवार रात लगभग 11 बजे एक गंभीर घटना सामने आई है, जहां काली पूजा समारोह की रिपोर्टिंग करने गए एक निजी टीवी चैनल के पत्रकार को पुलिसकर्मी द्वारा पीटा गया। यह घटना अलीपुरद्वार शहर क्षेत्र में स्थित NF रेलवे बिल्डर्स एसोसिएशन के काली पूजा मैदान में घटी, जहां देर रात एक सांगीतिक कार्यक्रम आयोजित किया गया था। कार्यक्रम के दौरान दो समूहों के युवकों के बीच झगड़ा शुरू हो गया, जिसे कवर करने के लिए पत्रकार वीडियो रिकॉर्डिंग कर रहे थे। उसी समय मौके पर तैनात महिला पुलिसकर्मी कृष्णा बर्मन ने अचानक पत्रकार के साथ दुर्व्यवहार और मारपीट शुरू कर दी। प्रत्यक्षदर्शियों के अनुसार पत्रकार की पत्नी और बेटी भी वहीं मौजूद थी। बताया गया कि महिला पुलिसकर्मी ने सार्वजनिक रूप से पत्रकार को थप्पड़ मारा और उसका मोबाइल कैमरा छीन लिया। जब पत्रकार ने अपना परिचय पत्र दिखाकर बताया कि वह मीडिया से हैं, तब भी महिला पुलिसकर्मी ने उन्हें नहीं छोड़ा। स्थिति और बिगड़ गई जब पत्रकार की पत्नी ने समझाने की कोशिश करते हुए बताया कि उनके पति की हाल ही में एक बड़ी सर्जरी हुई है और उनके शरीर पर टांके अभी पूरी तरह ठीक नहीं हुए हैं। इस पर महिला पुलिसकर्मी ने पत्रकार की पत्नी को भी थाने ले जाने की धमकी दी। घटना की जानकारी मिलते ही अलीपुरद्वार थाने के वरिष्ठ अधिकारी मौके पर पहुंचे और स्थिति को नियंत्रण में लेने का प्रयास किया। हालांकि इस पूरी घटना से स्थानीय निवासी और पत्रकार समाज दोनों स्तब्ध हैं। पीड़ित पत्रकार और स्थानीय लोगों का आरोप है कि घटना की सूचना जिला पुलिस प्रशासन को देने के बावजूद अब तक आरोपी महिला पुलिसकर्मी के खिलाफ कोई कार्रवाई नहीं की गई है। गौरतलब है कि पत्रकार का हाल ही में हुआ ऑपरेशन अब तक पूरी तरह से ठीक नहीं हुआ था और इस मारपीट की घटना के बाद उनकी तबीयत फिर बिगड़ गई है। दादा की হয়েছিল ঘটনাটা? দাদা ঘটনাটা কি হয়েছিল? মানে একেবারে ধস্তাধস্তি কাণ্ড, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে ভেতরে একটা গন্ডগোল চলছিল। গন্ডগোলে পুলিশ 2-3 জনকে টেনে হিঁচড়ে ফাংশনের ভিতর থেকে বের করে নিয়ে আসছিল। তার ভিডিও আমি করছিলাম। পুলিশ এনে ওই ক্রিমিনালদের যেই হোক অভিযুক্তদের ওখানে বসায় রাখলো। আমি পাশে দাঁড়ায় আছি, মোবাইল আমার হাতে। ওই মহিলা কনস্টেবল, সম্ভবত ASI কৃষ্ণা বর্মন বোধহয় নাম, আইসে আমার হাত থেকে মোবাইলটা ছিনায় নিল। ছিনায় নেওয়ার পর আমি আমার আই কার্ডটা দেখালাম যে দিদি আমি কিন্তু সাংবাদিক। উনি কি কষিয়ে একটা থাপ্পড় মারল। এবার তো আপনাকে থাপ্পড় মারলো সেই মহিলা পুলিশ কর্মী? হ্যাঁ, এবার তো পরিবারের সবাই ছিল, পরিবারের সবাই প্রতিবাদ করলো, পাড়ার সব প্রতিবাদ করলো। এবার আমার বউ যেহেতু উত্তেজিত হয়ে গেছে, আমার বউয়ের হাত ধরে টাইনে নিয়ে বলতেছে, ওয়াইফের হাত ধরে টাইনে নিয়ে তোকে ঢুকিয়ে দেবো, নিয়ে যাবো, জেলে নিয়ে যাবে, এরকম একটা বলছিল। হ্যাঁ, তখন সবাই তো উত্তেজিত হয়ে যায় পাড়া, এবং পুলিশ অন্যান্য আধিকারিকরা এসে আমাকে দেখছে। আমি ব্যাপারটা বললাম, তারা বোঝার চেষ্টা করলো, আমাকে শান্ত করার চেষ্টা করলো। আর ওর মহিলা অনেকক্ষণ মোবাইল নিয়ে রাখছিল। তারপরে তো এখন আধিকারিকরা এসে বলতেছে যে এরকম একটা ভুল হয়েছে, কিন্তু ওই মহিলা কিছুতেই স্বীকার করে না যে আমি থাপ্পড় মারছি। উল্টা বলে যে আপনি যদি বলেন আমি থাপ্পড় মারছি তাহলে বলবো আপনিও মারছেন। যে দেখা গেল যে সাংবাদিক নিগ্রহ হয়েছে এবং পুলিশ, মহিলা পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছেন, কি বলবেন, কি হয়েছিল? এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখছি অরিন্দম সেন তো আমার পাড়ার ছেলে। আচ্ছা, এখানে দাঁড়িয়েছিলাম, দেখি ওকে টানছে। আচ্ছা, ওকে টানছে, তখন আমরা বলছি কি ব্যাপার, ওকে টানছেন কেন? আরে তো অপারেশন পেয়েছিল, কদিন আগে অপারেশন হয়েছে। আচ্ছা, ওকে তাতে ছাড়ুন, ওর ব্যথা লেগে গেলে ব্লিডিং হয়ে যাবে। আচ্ছা, শুনছে না কথা। তারপর ওর মিসেস গিয়ে বললো, আরে ছাড়ুন, কি করছেন? ওকে বলে তোকে মন্তে নিয়ে যাবো। আচ্ছা, ওকেও টানাটানি শুরু করে দিয়েছে। তারপর আরেকজন ইন্সপেক্টর ছিলেন, উনি খুব ভালো, উনি ব্যাপারটাকে ভালো সুন্দরভাবে ট্যাকেল করলেন। বাট যেই ভদ্রমহিলা, যেই একজন ছিলেন পুলিশের, যে মহিলা ছিলেন, ওনার ব্যবহার এত রাফ করলো, মানে ভাবা যায় না। আচ্ছা, বলছি ওনাকে মারধর করা হয়েছে বলে চর মেরেছে। একটা সাংবাদিককে এভাবে মারলো। আমরা ওটাই বলছি যে আমরা চিৎকার করছি যে এখান থেকে দাঁড়িয়ে যে ওনার অপারেশন আছে, ছেড়ে দেন, উনি সাংবাদিক।
কোনো কথাই শুনছে না। আচ্ছা, তো এরপরে তাকে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় মহিলা পুলিশকে? অ্যাম্বুলেন্স পুলিশকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। তারপরে ওসি সাহেব আসলেন, ওসি সাহেব সুন্দর কথা বললেন আমাদের সাথে। এই পর্যন্তই। কি করবো, আপনারা কি চাইছেন? এটার একটা মানে যে সাংবাদিক যে নিগ্রহ হলো, এই বিষয়টা কি তীব্র নিন্দা জানাচ্ছেন? না, এটা তো অবশ্যই দায়ী, কিন্তু ঘটনা হচ্ছে একটা সাংবাদিকের সাথে যদি এই জিনিস হয়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাথে কি হবে? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দে। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে জংশন, আলিপুরদুয়ার জংশন। হ্যাঁ। ছিল, একটু বলবেন যে আজকে সাংবাদিকের ওপর নিগ্রহ হয়েছে এক মহিলা কনস্টেবল দ্বারা, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে, কি বলবেন? ব্যাপারটা হলো, আমরা তো এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দিচ্ছি রোজকার মতো, তো মাঠে তো খুব ভালোই প্রোগ্রাম চলছে। হঠাৎ করে দেখি একটা ক্যাওস হলো, তো স্বভাববশত সাংবাদিক ও খবরের জন্য যাবেই, যে ক্যাওসটা কি, ঘটনাটা কি, ও তো দৌড়ে গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম দুজন ছেলেকে ধরে আনলো, ঠিক আছে। তার পর মুহূর্তে দেখি ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি অফিসার হবে কি কনস্টেবল হবে, আই ডোন্ট নো, সে আসছে এবং তার মোবাইলটা স্ন্যাচ করছে, এবং আমি দেখলাম সপাটে একটা চোর মারলো তাকে। তখন আমি দৌড়ে গেলাম, কারণ আমার হাজবেন্ড যার নিগ্রহ হয়েছে তার কিন্তু 2 মাসও হয়নি, তার অপারেশন হয়েছে, মেজর 2টো অপারেশন হয়েছে। আমি চিৎকার করতে করতে যাচ্ছি যে ওনার মেজর অপারেশন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ুন, কি করেছেন উনি তো কাজ করতে গেছে, কোনো কথা না। বাদ বাকি অফিসাররা ঠিক আছে, তারা কোঅপারেট করলো, বললো না না ম্যাডাম আপনি শান্ত হন, কিন্তু ওই মহিলা অফিসার এতটা মিসবিহেভ করলো, উনি আমাকে পর্যন্ত টানছেন যে আমি চল তোকে পর্যন্ত নিয়ে যাবো, চল তোকে ভর্তি করবো, এইভাবে লিটারালি এই ভাষায় আমাকে কিন্তু কথাগুলো বলেছে। আমি বারবার বলছি উনি কি করেছেন, উনি আমাকে মারছেন, মানে উল্টোপাল্টা কথা। আমরা সবাই দেখলাম উনি ওনাকে মারলো। ওনার আই কার্ড কিন্তু ছিল গলায়, ঝুলানো ছিল গলায়। আই কার্ডটা তো আর এরকম হাতে ধরে ধরে ঘুরবে না, আই কার্ড থাকা সত্ত্বেও, বলা সত্ত্বেও। একজন সাংবাদিককে যদি এভাবে নিগ্রহ হয়, তাহলে একজন সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা একটু ভেবে দেখবে। সাধারণ মানুষ একটা গন্ডগোলে গেছে, হয়তো দেখতে গেছে বা সাথেই আছে, তার সাথে তো আরো বাজে ব্যবহার হতে পারে। আজকে তার সাথে যে ব্যবহারটা হলো, অন্যদের সাথে আরো বাজে ব্যবহার হবে। সাথে আমরা বলাতে বাড়ির লোককে পর্যন্ত অ্যাবিউজ করছে, এবং লাস্টলি উনি বলছেন ওমেন কার্ডস খেলছে। আরে এখন দেশ উন্নত, স্বামী স্ত্রী সমান, ছেলে মেয়ে সমান, ওমেন্স কার্ড খেলার এখন সময় না। আচ্ছা, বলছি যে আপনারা কি লিখিত কোনো অভিযোগ করবেন? এখনো অবধি লিখিত অভিযোগ করার কোনো পরিকল্পনা করিনি, তবে যদি ব্যাপারটা উনি যদি সবার সামনে এসে ওনার সামনে ক্ষমা না চায়, তাহলে অবশ্যই লিগাল স্টেপ নেব, অবশ্যই। আপনার নাম? আমার নাম পারমিতা সেন। আপনি কি ওই যে অরিন্দম সেন, এবিপি আনন্দের সাংবাদিক, তার মিসেস আমি। গতকাল রাতে আলিপুরদুয়ার জংশনে এনএফএলএ বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপূজা প্রাঙ্গণে একটি ঘটনা ঘটেছে, যেখানে আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে সাংবাদিক অরিন্দম সেন সে তার কাজ করছিল, এবং সেখানে তার উপর একটি হেনস্থা হয়, এবং তাকে কোনো একজন মহিলা পুলিশ তার উপর শারীরিক নির্যাতন করেছেন, এরকম একটা অভিযোগ এসছে। এই ঘটনাটি শোনার পরেই আমি আজকে আমাদের আলিপুরদুয়ার জেলার মাননীয় পুলিশ সুপারের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। আমি এই ঘটনাটির প্রথমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনোভাবেই কর্তব্যরত সাংবাদিকদের উপর এইভাবে শারীরিক হেনস্থা করা উচিত নয়, এবং এই বিষয়টি গোটা আমি জানতেও চেয়েছি পুলিশ প্রশাসনের কাছে। আমাকে মাননীয় পুলিশ সুপার জানিয়েছেন গোটা ঘটনাটির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এবং তিনি গোটা বিষয়টি নিজে দেখছেন। এবং আমি চাই যে যাই ঘটে থাকুক, একজন সাংবাদিকের উপর এই ধরনের আচরণ সেটা কখনোই আমরা কাম্য নয়, এবং আমরা চাইছিও না। এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, এবং যা যা বিষয় সেটা সামনে আসুক।